কত কান্না কি পরশু দেখলাম, এক ছেলে জুয়ার টাকা মানে মোবাইলে গেমের টাকা দিচ্ছে না বলে মাকে মারতেছে। যেখানে হোক বাংলাদেশের যে কোনো এক জায়গায়, কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওই ছেলের দোষ দিব না, দোষ হলো আমাদের, দোষ আমাদের সমাজের, বাবা মায়ের। ছোটবেলা থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট তালিম দিত, তাকে যদি মাদ্রাসায় পড়াতো, তাকে যদি একটা কোরআনে হাফেজ বানাতো, তাকে যদি অ্যাটলিস্ট একজন আলেমের সান্নিধ্যে রাখতো, তাকে যদি একবার দুইবার সুযোগ না দিত, কথা কয় না ঠিক কিনা জোরে কথা কয় না। এখানে অনেকগুলো দোষ আছে, তার মধ্যে আমি প্রথম দোষ অবশ্যই দেব গার্জিয়ানের। কিছু আবেগী মারা আছে, আচ্ছা ফুত থাগুই, কথা কয় না। আচ্ছা বাবা করগা, আচ্ছা আজকে লই যা, আম্মা 100 টাকা দেন, আচ্ছা লই যা, 500 টাকা দেন, নিয়ে যা, 5000 টাকা দেন, নিয়ে যা। এত আদর করলে সন্তান মানুষ করা যায় না। আপনাকে তাকে টাকা দেওয়ার সময় ভাবতে হবে সে ছাত্র, সে 30 টাকার যোগ্য, তাকে 300 টাকা দিলে বাকি 270 টাকা দিয়ে সে অন্য কাজ করবে, ঠিক কিনা জোরে কথা বলেন। এটা আমি নিজেই ছোটবেলায় যখন জামিয়াতে ভর্তি হই, ক্লাস 7-এ হোস্টেলে থাকতাম, আমার আব্বা আমাকে সপ্তাহে 100 টাকা দিত। সপ্তাহে 100 আমাকে বাড়িতে রাউজান গহিরা আপ ডাউন করতে 30 টাকা গাড়ি ভাড়া লাগতো। তাহলে আমার টাকা আর কত টাকা? 70। তাহলে 7 দিনে আমার 10 টাকা করে ডেলি খানা খরচ। অথচ অনেকবার আমার কাছে প্রশ্ন জাগছে, কি আমার বাবা মা 200 টাকা দিতে পারে? বলেন না, তোমার এখন 100 টাকা খরচ করার বয়স। তোমাকে যদি আমি 200 টাকা দিই, আর 100 টাকা তোমাকে স্টেডিয়ামে নিয়ে যাবে, আর 100 টাকা তোমাকে অমুক জায়গায় নিতে পারে। তখন বুঝতে পেরেছি, সেদিন অনেক ভুল বুঝেছি, আজকে বুঝতেছি সেদিন আমাকে 500 টাকা দিলে হয়তো আমি জয়নুল আবেদিন কাদেরী হতাম না। টাকার ক্রাইসিস ছিল বলে আমি বন্ধুদের সাথে যখন তখন যেখানে সেখানে যেতে পারি নাই, যা মন চাই খেতে পারি নাই, যা মন চাই দেখতে পারি নাই। ছাত্র জীবনের টাকার ক্রাইসিস থাকা হলো উন্নতির একটা অন্যতম সিম্বল, ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে আফসোস করে বলে, আমার বাবা গরিব বলে আজকে আমাকে এটা দিতে পারে নাই, ওটা দিতে পারে নাই। আমার বন্ধুর কাছে একটার জায়গায় 5টা ড্রেস, আমার বন্ধুর কাছে এক জোড়া জুতার জায়গায় 5 জোড়া জুতা, আমার বন্ধুর কাছে একটা মোবাইলের জায়গায় 5টা মোবাইল। আর অনেক গরিবের ছেলেরা আফসোস করে বলে, কাশ আমার যদি হতো। না, যার কাছে স্টুডেন্ট লাইফে এক জোড়ার জায়গায় 5 জোড়া জুতা, এক কাপড়ের জায়গায় 5 কাপড়, একটা কলম লাগবে 5টা আছে, তার কাছে কোনো অভাব কখনো ফিল হচ্ছে না, তার বড় হওয়ার স্বপ্নও জাগবে না। আর যার কাছে অভাব আছে সে একদিন অনেক বড় হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। রশি দিয়ে বেঁধে মানে কি রশি দিয়ে বেঁধে ফেলবেন না, নিজের শাসনের রশি, তাকে লিমিটের মধ্যে রাখতে হবে। ছোটবেলা থেকে তাকে আপনি ছাড় দিবেন, একবার দিয়েছেন। ওই যে আমাদের দেশে বিয়ে বাড়িতে হয়, আজকে ডিজে গুলো কেমনে হয়, আজকে বিয়ে বাড়িতে এই অপসংস্কৃতি করতে এসেছে। একদিন কোন এক মুরব্বী সুযোগ দিছিল, আচ্ছা আজি একদিন গরব্বি বলে স্যার, এই আজি একদিন গরব্বি হয়ে অনেক গাছ রুকি দিন, এই গাছি বাজি বট গাছ গিয়ে, কথা জোরে বলেন না ঠিক কিনা। সেজন্য খুব কষ্ট পেয়েছি, আমরা এত বক্তব্য দিয়েছি, মা বাবার ব্যাপারে আমার এত বক্তব্য আছে, অথচ সেই ছেলে যখন মাকে থাপ্পড় মারতেছে, কলিজা ফেটে গেছে। আল্লাহ যদি আমার ছেলে হতো আমি তাকে জবে করে ফেলতাম সেখানে। যেই ছেলে মায়ের গায়ে হাত তুলে, যেই ছেলে বাবার গায়ে হাত তুলতে পারে, তার আবার ঈমান কি, তার জীবন কি, সে তো জাহান্নামের কীট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলে। তার কিসের নামাজ, কিসের জীবন, সে একটা কুকুরের চেয়েও খারাপ, সে একটা শূকরের চেয়েও খারাপ, সে পশু হয়ে গেছে। তাকে বুঝাতে হবে, তাকে পারফেক্ট
ট্রিটমেন্ট করতে হবে। তাকে জেলখানায় বেঁধে রাখলে ঠিক করা যাবে না, তাকে একজন ভালো বন্ধুর সংস্পর্শে আনতে হবে, ভালো গার্জিয়ানের সংস্পর্শে আনতে হবে, তাকে নিয়ে পার্সোনালি বসতে হবে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে, তাকে বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে, একদিন 2 দিন বুঝাতে হবে। এরপরে সেকেন্ড যেটা হয়, এই যে যুবকরা মাদক আসক্ত কেন হয়, গেম আসক্ত কেন হয়, তার জন্য অনেকটা বিশাল বড় দায় নিতে হবে বন্ধুদেরকে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। বন্ধু আপনাকে চাইলে অলি বানাতে পারে, বন্ধু আবার আপনাকে চাইলে জুয়ারি বানিয়ে দিতে পারে। বন্ধুত্ব করার সময় কাকে আপনি বন্ধু বানাচ্ছেন, কে আপনার বন্ধু হচ্ছে, সে কি নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে আল্লাহর ওলির দামান ধরে কিনা, সে নবীজিকে মোহাব্বত করে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, এটা দেখা অত্যন্ত জরুরি। আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে চলে, কার সাথে যায়, কার সাথে খায়, কোথায় বসে, কোথায় যায়,